আজকের আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বরবটির এক অসাধারণ রেসিপি। যারা বরবটি খেতে পছন্দ করেন তারা তো এই রেসিপিটি পছন্দ করবেন, কিন্তু যারা খান না তারাও চেটেপুটে এক থালা ভাত নিমেষে শেষ করে দেবে। আশা করি বরবটির অনেক রেসিপি আপনারা এর আগে ট্রাই করেছেন, কিন্তু একবার এই রেসিপিটি ট্রাই করে দেখুন। এটি সম্পূর্ণ ভিন্ন আর খেতেও হয় দুর্দান্ত। বাই দ্য ওয়ে, আমি মৌ, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি বরবটি নিয়ে নিয়েছি। এবার বরবটি মুখটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। দিয়ে বরবটিগুলোকে আমি একদম ছোট ছোট টুকরো করে কেটে নেব। দেখুন, আমি বরবটিটাকে একদম ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আমার চ্যানেলে গরমে অনেক রকম সবজির রেসিপি রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন, তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। দেখুন, এইভাবে সমস্ত বরবটিটাকে কেটে নিয়েছি, নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। গ্যাসে আমি জল নিয়ে নিয়েছি, তাতে আমি দিয়ে দিচ্ছি নুন। জলটা ফুটে গেলে তাতে আমি কেটে ধুয়ে রাখা ছোটো ছোটো করে টুকরো করে রাখা বরবটিগুলো দিয়ে দেবো। দিয়ে বরবটিটাকে আমি কিছুক্ষণ গরম জলে ভাপিয়ে নেব। খুব বেশি সিদ্ধ করার দরকার নেই, গরম জলে 3 থেকে 4 মিনিট ভাপিয়ে নিলেই হবে। 3-4 মিনিট ভাপিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এবার একটা বাটি আর স্ট্রেনার নিয়েছি, নিয়ে বরবটিটাকে খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি। দেখুন, বরবটিটাকে আমি ছেঁকে নিয়েছি। এবার স্ট্রেনারটাকে তুলে নিয়ে খুব ভালোভাবে জল ঝারিয়ে নেব। দেখুন, বরবটিটা আমি খুব সুন্দরভাবে জল ঝারিয়ে নিয়েছি। এবার রাতে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুপাতে লঙ্কা দেবেন। সাথে দিয়ে দিচ্ছি আদা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি বেসন। বেসন দিয়ে দিয়েছি। দিয়ে এবার সমস্ত উপকরণকে আমি বরবটির সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব। আপনারা বরবটির এই রেসিপিটি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করুন। এটি সম্পূর্ণ ভিন্ন স্বাদে আর খেতে হয় দুর্দান্ত। দেখুন, বরবটিটা আমি খুব ভালোভাবে মাখিয়ে দিয়েছি। বরবটি খুব সুন্দরভাবে মাখানো হয়ে গিয়েছে। আমার এতে আরেকটু বেসন দেওয়ার প্রয়োজন মনে হচ্ছে, তাই আমি এতে আরও 1 চামচ বেসন ব্যবহার করেছি। বেসন দিয়ে সবগুলো উপকরণকে খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে বেসনটাকে মেশানো হয়ে গেছে। এবার গ্যাসে আমি কড়া নিয়ে নিয়েছি, তাতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেছে। এবার বেসন মাখিয়ে রাখা বরবটিগুলো আমি এতে দিয়ে দেবো। দিয়ে খুব ভালোভাবে ফ্রাই করে নেব। বরবটিগুলো নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে ফ্রাই করে নেব। যেহেতু বরবটিতে বেসন ছিল তাই তেলটা একটুখানি গেঁজা গেঁজা হবে, কিন্তু ভাজা হয়ে গেলে আবার তেলটা ক্লিয়ার হয়ে যাবে। দেখুন, আমি তুলে দেখাচ্ছি। বরবটিটার গা অলমোস্ট লাল হতে শুরু করেছে। দেখুন, বরবটিটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি তেল ঝারিয়ে ঝারিয়ে ওপরে তুলবো। দেখুন, বরবটিটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার বরবটিটাকে আমি তুলে খুব ভালোভাবে তেল ঝারিয়ে নেব। খুব সুন্দরভাবে ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে তেল ঝারিয়ে নেব। নিয়ে এটাকে আমি একটা পাত্রে তুলে নেব। এইভাবে আমি সব বরবটি ভাজাগুলোকে রেডি করে নেব। দেখুন কত সুন্দর বরবটিটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য একটা বাটি নিয়েছি, তাতে আমি নিয়ে নিয়েছি রুম টেম্পারেচারে থাকা টক দই। 2 চামচ টক দই নিয়েছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ও সামান্য পরিমাণে ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আদা গুঁড়ো। দিয়ে আর সামান্য চিনি দিয়ে দেবো।
দিয়ে সবগুলোকে খুব সুন্দরভাবে একসাথে ফেটিয়ে একটা মশলার পেস্ট তৈরি করে রেখে দেবো। দেখুন এটাকে খুব সুন্দরভাবে ফাটিয়ে নিয়েছি, নিয়ে একটা মশলার পেস্ট তৈরি করে নিয়েছি। এবার এই মশলার পেস্টটাকে আমি সাইডে রেখে দেবো। এবার কড়া নিয়ে নিয়েছি, তাতে আমি নিয়ে নেবো সর্ষের তেল। তেল গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে কালা জিরে। কালা জিরে দিয়ে নেড়ে চেড়ে নেবো। যখন এর থেকে সুন্দর অ্যারোমা আসবে তখন আমি এতে দিয়ে দেবো রসুন কুচি। রসুন কুচি দিয়ে এটাকে আমি নেড়ে চেড়ে নেবো। রসুন কুচি ও কালা জিরে নেড়ে চেড়ে নিয়ে এতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়েও এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেবো। এবার এতে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুন দিয়ে এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেবো। এবার এতে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা দিয়ে এটাকে নেড়ে চেড়ে ভেজে নেবো। পেঁয়াজ কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দেবো তৈরি করে রাখা মশলার পেস্ট। মশলার পেস্ট দিয়ে দিচ্ছি এতে, দিয়ে এটাকে খুব ভালোভাবে এর সাথে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যাচ্ছে এবং মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে। মশলাটাকে আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এবং মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এতে আমি ওই মশলার বাটি ধোয়া কিছুটা জল দিয়ে দেবো। দিয়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। দেখুন মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার এতে আমি পরিমাণ মতন গরম জল দিয়ে দেবো। আপনারা যেরকম গ্রেভি খাবেন সেই অনুপাতে জল দেবেন। এই তরকারিটা একটু গা মাখো মাখো হয়, তাই খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। এবার গ্রেভিটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভি ফুটে গিয়েছে। ফুটে গেলে এটাকে আমি একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দেবো। এটাতে এবার আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা বরবটিগুলো। যেহেতু বরবটিটা আমি আগে ভাপিয়ে নিয়েছিলাম আর তেলে ভেজেছি, তাই খুব বেশিক্ষণ আর সিদ্ধ হতে সময় লাগবে না। এবার এটাকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব। নিয়ে এটাকে ঢাকনা চাপা দিয়ে দেবো 2-3 মিনিটের জন্য। 3-4 মিনিট পরে আমি ঢাকনা সরিয়ে নেব। দেখুন গ্রেভিটা কত সুন্দরভাবে তেল ছেড়েছে। এটাকে আমি আরেকটুখানি নেড়ে চেড়ে দেবো। এবার উপর থেকে আমি ড্রাই রোস্ট করা কসুরি মেথি ছড়িয়ে দেবো। কসুরি মেথি দিয়ে আমি একটুখানি নেড়ে চেড়ে দেবো। দিয়ে এটাকে ঢাকনা চাপা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। দিলেই তৈরি হয়ে যাবে আজকের আমাদের অসাধারণ স্বাদের বরবটি রেসিপি। আপনারা অবশ্যই একবার এই পদ্ধতিতে বরবটির রেসিপিটি ট্রাই করুন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই ফলো করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য।